হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটা নতুন রেসিপি বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন হবে। পান্তুয়া পান্তুয়া আজ হঠাৎ করেই বানালাম। বাড়িতে সব কিছুই প্রোগ্রাম ছিল, তাই জন্যই বানিয়ে দিলাম। প্রথমে আমি কড়াতে ঘি দিয়ে দিয়েছি, তারপরে সুজি দিয়েছি। সুজিটা দিয়ে একটু ভেজে নিয়েছি, একটু হালকা লাল লাল করে। তার মধ্যে এবার আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ওটাকে আমি কন্টিনিউ ওটাকে নাড়িয়ে ওটা একটা রো তৈরি করে নিয়েছি। এটা শক্ত শক্ত নরম নরম দেখে একটা রো তৈরি করে নিয়েছি। তারপর ওটাকে একটা থালায় তুলে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করলে তো ওটাকে তো আমরা বানাতে পারবো না। তারপর ওটাকে ঠান্ডা করে ওর মধ্যে বেকিং পাউডার, তারপরে গুঁড়ো আমুল দুধ। এবারে আমুল দুধের 10 টাকা যে প্যাকেট, ওগুলো আমরা কিনে নিয়েছিলাম। ওই গুঁড়ো দুধ আমরা ওর মধ্যে দিয়েছিলাম, বেকিং পাউডার আর কিছু এলাচ ছাড়িয়ে তার ওই ভিতরের বীজগুলো আমরা ওর মধ্যে দিয়েছিলাম। এটা গন্ধে ভালো টেস্ট হয়। অনেকে পান্তুয়ার মধ্যে ওটা দিয়ে থাকে, ওই জন্য আমরাও দিয়েছিলাম ওই জিনিসটা। দিয়ে ওই বেকিং পাউডার আর ওই আমুল দুধটা দিয়ে ভালো করে ওটাকে ওর মধ্যে মিশিয়ে মিশিয়েছিলাম। মিশিয়ে অনেকক্ষণ থেকে ওটাকে মাখতে হবে, বাট নরমও হবে না, শক্তও হবে না, এমন করে মাখতে হবে জিনিসটাকে। মেখে ওটাকে এবারে মাখার পরে ওটাকে রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরে এবারে ওটাকে একটু একটু করে নিয়ে এবারে যেরকম লম্বাও বানাতে পারে, গোলও বানাতে পারে। বাট আমরা প্রথমে কটা বরফি বানিয়েছিলাম, তারপরে গোল গোল বানিয়েছিলাম। বরফিগুলো প্রথমে কটা বরফি বানিয়েছিলাম, বানিয়ে তারপরে এবারে বানানো হয়েছে সব কটা কমপ্লিট। কিছু আমরা বরফি বানিয়ে রেখে কমপ্লিট করে সেটাকে এবারে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। দিয়ে এবার ওই কটাকে সব লাল লাল করে ভালো করে ভাজতে হবে। এতটাই লাল করে ভাজতে হবে একদম খড়খড়ে, যখন ভাজাটা খাবেন একটা কড়কড় করে আওয়াজ হবে, ঠিক আছে? একদম কড়া করে ভাজতে হবে জিনিসটাকে। ভাজা দেখতেই পাচ্ছেন, পুরো লাল লাল একদম একদম কালচে মতো ভাজার মতো করতে হবে। প্রথমে বরফি কোটাও করেছিলাম, প্রথমে ওইগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে গোল গোল করে আবার করেছি, এগুলোও ভেজে নিয়েছি। বাট বরফিগুলো খুব একটা ভালো হবে না ভেবেই আমরা গোল গোলগুলো করেছিলাম। বরফিগুলো খুব ফেটে যাচ্ছে প্রথমে, কারণ বেঁকে টাইপের একটু বাঁকিয়ে টাইপের করতে হচ্ছে, তো ওগুলো ফেটে যাচ্ছে, তো গোলগুলো বেশি। তারপরে এবার একটা আলাদা জায়গায় চিনির রস বানিয়েছি। চিনির রসের মধ্যে কিছু এলাচ দিয়ে দিয়েছি, যাতে সেন্টটা ভালো আসে, স্মেলটা খুব দারুণ আসে ওর জন্য। এবার এগুলো সব কটাই ভেজে নেওয়া হয়েছে, গোল আর বরফিগুলো ভেজে নিয়ে চিনির রস যে ফুটছে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। তো চিনির রসটা তার মধ্যে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফোটানো হয়েছে, যাতে জিনিসটা খুব ভালো ফুলে ওঠে। এবার দেওয়ার পরে তারপরে এবার দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমরাই দেখে নাও। আমার তো খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমরাও বানিয়ে এরকম বাড়িতে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। দোকানে তৈরি খাওয়ার থেকে যদি বাড়িতে এরকম তৈরি খুব ঘরের কিছু জিনিস নিয়েই তৈরি করে দেখো, খুব ভালো লাগবে, খেতেও টেস্টি লাগবে। এবার ঘরের জিনিসও তার মধ্যে উপকারও ভালো আছে। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন।